আব্দুল উজ্জার বাবা ডাক দিয়া কয়, বাবা যেহেতু আমার ধর্মে তুমি নাই, ঘর থেকে বের হইয়া যাইবা, শরীরের মধ্যে যে জামা কাপড় গুলো আছে একটা জামা কাপড় গায়ে রাখতে পারবা না, কারণ আমি আব্বার টাকা দিয়ে এই জামা কাপড় কিনা। আব্দুল উজ্জাকে আমি আমার শরীরের সব জামা কাপড় খুইলা আমার আব্বা জানবে দিয়া দিছি, কিন্তু আমার কাছে বড় লজ্জা লজ্জা লাগছে। আমার মা ঘরের মধ্যে মূর্তি পূজা করে রে, আমি আব্দুল উজ্জা দৌড়ে এসে ঘরের মধ্যে ঢুকছি। আমি যখন ওই ঘরে ঢুকলাম, আমার মা একবার আমার দিকে তাকায়, মাথা তুইয়া তাকায় না। কিরে আব্দুল উজ্জা, কেন তোর এমন অবস্থা দেখা যায়, তোর শরীর কেন উলঙ্গ? ডাক দিয়া কয়, মা গো, আমার শরীরটা উলঙ্গ হওয়ার কারণ হইল একটা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আব্বা জান আমার ঘরে জায়গা দেয় নাই। আমার আব্বা বলছে আমি যেন আমার ঘরে না থাকি, আমি বলছি রাজি হইলাম, কিন্তু যখন আমি ঘর থেকে বের হয়ে যাব এমন টাইমে আমার আব্বা বলেছে যেন তার শরীরের কাপড় গুলা খুইলে আমি আমার আব্বারে দিয়া দিয়া যাই। ও মা, আমি আমার আব্বা জানলে আমার কাপড় গুলা খুইলা দিয়া দিছি। মা লজ্জা পাইয়া ডাক দিয়ে কইতে, আমার চোখের সামনে থেকে সরে যা, ইসলাম কেমনে কবুল করলি? তোর বাপ দাদা করবো না সনাতনী, তুই কেমনে ইসলাম কবুল করলি? আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, মা আপনি কি জানেন না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় শান্তির ধর্ম ইসলাম, আল ইসলামু দীনুন কামিলুন, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ও মা, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মা ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা, তোমার কাছে আমার আবদার, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার বাবা যেহেতু তোমার ঘরে রাখে নাই, আমি মাও তোমার ঘরে রাখবো না। আব্দুল উজ্জা কয়, মা আমি জানি আপনি আমারে রাখবেন না, বাবা আমারে রাখবে না, আমি আমার নবীজির কাছে চইলা যাব। মা গো, সন্তান হিসেবে আপনার কাছে আমার একটা আবদার। কি আবদার রে বাবা? মা গো, আমার লজ্জাস্থান মানুষ দেখবে ঘর থেকে বের হইলে, দেন না গো মা, একটা কাপড় নিয়ে আপনার কাছ থেকে দিবেন। আব্দুল উজ্জার মা মূর্তির সামনে পরিষ্কার করার জন্য ছিঁড়ে একটা কাপড় আব্দুল উজ্জারে দিছে। আব্দুল উজ্জাকে আমি এটা দিয়া আমার লজ্জাস্থানটারে ঢাকনা দিয়া রাত্রবেলা হাঁটতে 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 আমার নবীদের মদিনা শরীফের একবারে দক্ষিণ সাইডের মধ্যে যে একটা জায়গা আছে, ওই জায়গায় যারা মদিনায় গেছেন তারা জানেন। এ বন্ধুরে, একবার চিন্তা করে দেখো, এলাকার কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তারা চোর চোর করে ডাক দেয়। আমার আল্লাহ আমরা এত দয়া করছে, আমরা এত মিশা কথা বলি, আল্লাহ তো কই আমরা কপালে লেখা দেন আমরা মিথ্যাবাদী, আমরা যে নামাজ পড়ি না, আল্লাহ তো আমরা কপালে লেখা দেন আমরা বেনামাজি। যদি লেখা দিত, মানুষ আমরা বেনামাজি মিথ্যাবাদী কে ডাকতো। ও আল্লাহ, আপনি কেন আমরা মানুষের কাছে লজ্জা দেন না? আল্লাহ কয়, বান্দা তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হও, আমি আল্লাহ রহমত দিয়া মাফ করতে ক্লান্ত হই না। এ বান্দা, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। হে বন্ধুরে, হে আমার আজকে এই সাগাই এলাকার বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করে দেখো, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো অফিস আদালতে চাকরি করে, একদিন ডিউটিতে না গেলে তার একদিনের বেতন কাইটা রাখা হয়। ও আল্লাহ, আমরা যে নামাজ পড়ি না, আপনার ইবাদত করি না, ওই আপনি তো আপনার চোখটা কানা বানাইছেন না। আমরা যে ইবাদত করি না, ওই আপনি যে আপনার পাউডারে ল্যাংড়া বানাইছেন না, হাতটারে আতুরা বানাইছেন না, মুখটারে বুয়া বানাইছেন না। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ সাত্তার, আমি আল্লাহ জব্বার, আমি আল্লাহ কুদ্দুস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর জুলুম করি না। আমি যখন বান্দার দিকে মায়ার নজরে তাকাই রে, বান্দা আমার মায়ার নজরে রহমত রাখার মতো জায়গা তো পায় না। ও বন্ধুরা, আমরা তো জীবনে গুনাহ কম করি নাই। আসেন আমার আল্লাহ তাআলার নিয়ামত অর্জন করার জন্য, রহমত অর্জন করার জন্য একটু মুহাব্বত নিয়ে অন্তরের কানটা লাগাইয়া কলবটার মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তাআলার একটু যাদের জিকির করবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আবার কোনো দাবি নাই। জবান যদি থাকে নিজের কলবের দিকে খেয়াল করে
চোখটা বন্ধ কইরা এমন ভাবে ধাক্কা দিবেন আপনার কলব দ্বারে আপনার প্রিয় মুর্শিদের সাথে মোতাজ্জ করবে, মুর্শিদের কলব দ্বারে আপনার রাসূলের সাথে মোতাজ্জ হয়া এমন ভাবে আল্লাহ তাআলা জিকির করবে যেন আল্লাহ আকবার বইলা আল্লাহ বইলা প্রথম ধাক্কাটার সাথে আপনার জীবনের গুনাহগুলো মাফ হইয়া ঝইরা ঝইরা পড়া যায়। মুহাব্বতে ঘোষণা করতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ বলেন হ্যাঁ যাহারা দুনিয়ার জমিনে আমার রাসূলের আগমনের পরে বিল হুদা হেদায়েতের বাণী পাইয়া ওয়াদিনিল হাক্কি সত্য ধর্ম পাইয়া লিউযহিরাহু যখন জাহির হইল মানুষের কাছে প্রকাশিত হইল আলা দ্বীনি কুল্লিহি ইসলামটা মানুষের কাছে ধর্মটা পরিপূর্ণভাবে প্রকাশ হইল ওয়ালাউ কারিহাল মুশরিকুন অনেক মুশরিকেরা এইটাকে অস্বীকার করছে আবার বি আফওয়াহিহিম তাদের মুখ দ্বারা ফু দিয়া বন্ধ করতে চাইছে। ও আমার সাগাও এলাকার বাবারা বন্ধুরা আমার নবী আমরার জন্য কোন ধর্ম নিয়ে আসলো একটু মনোযোগ দিয়া যদি বয়ানটা শোনেন আপনারা বুঝতে পারবেন রে বাবারা। আমার মুসলমান আল্লাহর নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য একজন মূর্তি পূজারক উনি আগমন করছে যার নাম হলো আব্দুল উজ্জা। ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেই ধর্মের কথা বলেন তেলাওয়াত করে আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? যারা কন্যা ভালো লাগে না খারাপ লাগে? ওই আব্দুল উজ্জা ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর কাছে আমি আগমন করলাম আমার মনটা চাই আপনি নবী যেই ধর্মের কথা বলেন ওই ধর্মের কালেমা পড়তাম। আমার নবী কয় আব্দুল উজ্জা রে তুমি যদি কালেমা পড়ো তোমার মা তোমার ঘরে রাখবে না, তোমার বাবা তোমার ঘরে রাখবে না। আব্দুল উজ্জা কয় নবী গো আপনি না বলেছেন দুনিয়ার জমিনে যেই ব্যক্তি তার জবান দিয়া কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে ফাদা খালাল জান্নাতা ওই ব্যক্তি জান্নাতে যাবে। নবী গো ও মায়ার নবীজি তাইলে আপনি নবীর কলেমা যদি পড়ি আমি যদি মরার পরে জান্নাতে যাই তাইলে আমার মা তো আমার কবরে পরিচয় দিত না, আমার বাপ তো আমার পরিচয় দিত না। আমি যদি একটা আমলের জন্য ঠেকা পইরা যাই আমার মা বাপ তো আমার একটা নেক আমল দিয়া পরিচয় দিত না। ও নবী গো এই জন্য তো আমি ইসলামের কালেমার পতাকা তলে আসতে চাই। এবার আমার নবী কয় আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার তোমার মনের আশাটা আমার কাছে বড় ভালো লাগছে, তুমি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন সুবহান। নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম। ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারোর জন্য জামিন ও ডাকা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী পিপাসায় পাতিবে সাথী মগজ গলে পানি। আরে কাঁদবে নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো। আমার নবী আব্দুল উজ্জা রে যে আমি নবীর জবান মুবারকের কথা শুই না ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হইছ। আরে আব্দুল উজ্জা আমি তোরে কালেমা পড়ে দিলাম। আব্দুল উজ্জা কই নবী গো আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমার কথাটা আমি আমার মার জানাইতে চাই, আমার বাবারে জানাইতে চাই। আমার নবী ডাক দিয়ে আব্দুল উজ্জা মা বাপরে জানানোর পর যদি জায়গা না পাও আমি নবীর দরজা তোমার জন্য খোলা। সুবহানাল্লাহ। তুমি এই পর্দার অন্তরালের মা সন্তানের জন্য সব মায়ের মনে তো মায়া। আব্দুল উজ্জা কয় নবীর ধর্ম গ্রহণ কইরা আমি এবার আমার বাড়িতে গেলাম। আমার নবীজি হিজরত করে চইলা গেছে মদিনায়। আমি বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা জান আমি আব্দুল উজ্জারে দেখা
তাকে রইছেন আমার দিকে। আমি আব্দুল উজ্জা কই না নবী গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি গো আব্বা। কিন্তু এমন টাইমে যখন আসরের মাগরিবের নামাজের আযান হয়ে গেছে, আমি আব্দুল উজ্জা ঘরের একটা কর্নারের মধ্যে মুসল্লা বিছায়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলাম। কিন্তু নামাজে যখন দাঁড়াইলাম, আমার আব্বা জান আমার ঘরের সামনে এসে কয় রাম রাম রাম, কিরে আব্দুল উজ্জা, এতদিন না তুমি মূর্তির পূজা করতা, এখন যে তুমি কার কার ইবাদত করো, কারে সেজদা দাও? আব্দুল উজ্জা কয় আব্বা, যে আল্লাহ আমার বানাইছে, যে আল্লাহ আপনারে বানাইছে, আমি আব্দুল উজ্জা ওই আল্লাহর সেজদা দেই। আপনারা কোন আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে না? কথা বলেন, আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা যাবে না। যদি করে তাই এটা শিরিক হবে, যদি করে এটা শিরিক হবে। মুশরিকের কাতারে যে বান্দা পড়বে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোন মুসলমান আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত, মাথা অবনত করবে না। আব্দুল উজ্জা আব্বা, আমি তো এক আল্লাহর ইবাদত করি। আব্বা ডাক দিয়ে কয় আব্দুল উজ্জা, এক আল্লাহর ইবাদত করো। না না না, হবে না, আমার ঘরের মধ্যে থাকতে পারবা না। আব্দুল উজ্জা কয় বাবা, যেহেতু ঘরের মধ্যে রাখবেন না, তখন আমি চলে যাই। কারণ আমি এমন একটা ধর্ম গ্রহণ করছি, দুনিয়ার কেউ আমার জায়গা না দিলে রাহমাতুল লিল আলামিন আমার জায়গা দিব। এই জন্য নবী সারা দুনিয়া আখিরাত কোনো জায়গায় কোনো বান্ধব নাই। যেই ফুতে কামাই করে খাওয়াই, ওই ফুতের ঘরে দাম বেশি। যেই ফুতে কামাই করে না, এটার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই মা বাবা এখন স্বার্থের পিছনে ঘুরে। আমি আপনাদেরকে একটু কথাটা মনোযোগ দিয়ে বোঝাই বাবারা, যেই ফুতে কামাই বালা, ওই ফুতের নাতি নাতকুরে আদর বেশি করে করে। যেটার কামাই নাই, এটার নাতি নাতকুরের দামও নাই। এ মুসলমান, আব্দুল উজ্জার বাপ ডাক দিয়ে কই সন্তান, ইসলাম যেহেতু গ্রহণ করছো, তুমি আমি বাপ দাদার ধর্মরে মিঠাইছো, না না, তুমি আমার ঘরে থাকতে পারবা না। আব্দুল উজ্জা কয় বাবা বিদায় হইলাম, রহমতের নবী আমার জন্য অপেক্ষমান। আব্দুল উজ্জার বাবা ডাক দিয়ে কয় সন্তান রে, শরীরের মধ্যে যে জামা কাপড় পরছো, যেটা আমার ধর্মের মধ্যে তুমি নাই, শরীরের জামা কাপড় গুলা পর্যন্ত খুইলা দিয়া যাও। আব্দুল উজ্জাকে আমি জানি, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। এ যুবক পোলাপান মারু হাফ প্যান্ট যে পরে রাস্তায় ঘুরো, এ মুরব্বী বাবারা শরীরে কোনো গেঞ্জি না লাগায়া উদাম গায়েতে রাস্তায় ঘুরো, এ পর্দার অন্তরালের মা বোনেরা ছোট ছোট জামা পইরাতে পৈরব বাজারে যাও, এ পর্দার অন্তরালের মা বোনেরা শাড়ি পরলে তোমার পেট মাছ আছে দেখা যায়। মনে রাখবা, এই লজ্জা ঈমানের অঙ্গ, যার লজ্জা নাই তার ঈমান নাই। এবার আপনি এবার লজ্জা পুত্রাইটা সব কর্মকাণ্ড করবেন। আমি জানি না এই সাগাই এলাকার মানুষ কোন রকমের ওয়াজ শোনে। আমি জানতে চাই বাবারা, আমি যে ওয়াজটা ধরছি, এটা শেষ পর্যন্ত আপনারা শুনে যাইতে রাজি আছেননি? আব্দুল উজ্জার বাবা ডাক দিয়ে কয় বাবা, যেহেতু আমার ধর্মে তুমি নাই, ঘর থেকে বের হইয়া যাইবা। শরীরের মধ্যে যে জামা কাপড় গুলো আছে, একটা জামা কাপড় গায়ে রাখতে পারবা না, কারণ আমি আব্বার টাকা দিয়ে এই জামা কাপড় কিনা। আব্দুল উজ্জাকে আমি আমার শরীরের সব জামা কাপড় খুইলা আমার আব্বা জানবে দিয়া দিছি, কিন্তু আমার কাছে বড় লজ্জা লজ্জা লাগছে। আমার মা ঘরের মধ্যে মূর্তি পূজা করে রে, আমি আব্দুল উজ্জা দৌড়ে এসে ঘরের মধ্যে ঢুকছি। আমি যখন ওই ঘরে ঢুকলাম, আমার মা একবার আমার দিকে তাকায়, মাথা তুইয়া তাকায় না। কিরে আব্দুল উজ্জা, কেন তোর এমন অবস্থা দেখা যায়? তোর শরীর কেন উলঙ্গ? ডাক দিয়া কয় মা গো, আমার শরীরটা উলঙ্গ হওয়ার কারণ হইল একটা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আব্বা জান আমার ঘরে জায়গা দেয় নাই। আমার আব্বা বলছে আমি যেন আমার ঘরে না থাকি। আমি বলছি রাজি হইলাম, কিন্তু যখন আমি ঘর থেকে বের হয়ে যাব, এমন টাইমে আমার আব্বা বলেছে যেন তার শরীরের কাপড় গুলা খুইলে আমি আমার আব্বারে দিয়া দিয়া যাই। ও মা, আমি আমার আব্বা জানলে আমার কাপড় গুলা খুইলা দিয়া দিছি। মা লজ্জা পাইয়া ডাক দিয়ে কইতে, আমার চোখের সামনে থেকে সরে যা। ইসলাম কেমনে কবুল করলি? তোর বাপ দাদা করবো না সনাতনী, তুই কেমনে ইসলাম কবুল করলি? আব্দুল উজ্জা ডাক দিয়ে কয় মা,
আপনি কি জানেন না ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় শান্তির ধর্ম ইসলাম। আল ইসলামু দীনুন কামিলুন, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ও মা, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মা ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা, তোমার কাছে আমার আবদার, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার বাবা যেহেতু তোমার ঘরে রাখে নাই, আমি মাও তোমার ঘরে রাখবো না। আব্দুল উজ্জা কয়, মা আমি জানি আপনি আমারে রাখবেন না, বাবা আমারে রাখবে না, আমি আমার নবীজির কাছে চইলা যাব। মা গো, সন্তান হিসেবে আপনার কাছে আমার একটা আবদার। কি আবদার রে বাবা? মা গো, আমার লজ্জাস্থান মানুষ দেখবে, ঘর থেকে বের হইলে দেন না গো মা, একটা কাপড় নিয়ে আপনার কাছ থেকে দিবেন। আব্দুল উজ্জার মা মূর্তির সামনে পরিষ্কার করার জন্য ছিঁড়ে একটা কাপড় আব্দুল উজ্জারে দিছে। আব্দুল উজ্জাকে আমি এটা দিয়া আমার লজ্জাস্থানটারে ঢাকনা দিয়া রাত্রবেলা হাঁটতে 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 আমার নবীদের মদিনা শরীফের একবারে দক্ষিণ সাইডের মধ্যে যে একটা জায়গা আছে, ওই জায়গায় যারা মদিনায় গেছেন তারা জানেন, বেলাল মসজিদ নামক একটা মসজিদ আছে মদিনা শরীফের পাশে। এই জায়গায় কিন্তু বেলাল মসজিদ ছিল না, বেলাল মসজিদের পাশে খেজুরের বাগান ছিল, বাগান। এটা আপনারা দেখছেন, এটা আরো অনেক আগে বেলাল মসজিদ হয়ে গেছে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এই জায়গার মধ্যে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার নবী কয়, তোর নাম তো আর আব্দুল উজ্জা থাকবে না, আমি নবী তোর নাম রাখলাম আব্দুল্লাহ। নবীজির পছন্দের দুইটা নাম, কয়টা? এক নাম্বার আব্দুল্লাহ, দুই নাম্বার আব্দুর রহমান। আমরা এলাকার বেরিয়েতে ফোলার নামরা সাগুইয়া নইন্যা কথা কই না। আপনার কাছে আমি আপনার জানাই, নামে গমে টানে, নামটা সুন্দর নাম রাখবেন যেন আপনার ছেলেটাই নামের কারণে নাজাত পাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলেন এক নামে তোমার ফাতেমা, তুমি জান্নাতি বুলবুল, তুমি জান্নাতি বুলবুল, তুমি জান্নাতি বুলবুল, তুমি বলে তুমি জান্নাতি বুলবুল, ও তুমি খাতুনে জান্নাত, মাগো সরদারে জান্নাত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি খাতুনে জান্নাত, বলেন সরদারে জান্নাত, আইরে তোমাদের জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, আইরে তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। জবান বন্ধ নাই, জবানটা চাইরা দিয়া উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা ওই জায়গা থেকে হাঁটতে হাঁটতে বাগানের মধ্যে ঢুকছেন, কিন্তু বাগান থেকে কোনো জায়গায় যায় না, লজ্জাস্থানে মানুষ দেখা ফালায়। আর এখনকার আর ফুলারা ফ্যানটার এদিকে সিরা কিরাব্বা তোর ফ্যানটা সিরা গা কয়টা স্টাইল, কথা কয় না কা মাইয়ারা কত সুন্দর করে কি কয় কামিজ সিলাই এহেন দিয়া গোল একটা সেদা রাখে, কি এটা কি কয় স্টাইল, কথা কয় না। কবরের ভিতরে ভিটটা স্টাইল ভাঙবো কাভার, কথা কয় না করে এরপরে বলেন না ঠিক কিনা। আব্দুল উজ্জা কয় জগতের মানুষ আমার লজ্জাস্থান মানুষ দেখবে, এই জন্য আমি আমার লজ্জাস্থান ঢাকনা দিয়া বৈশা রইলাম। জগতের মানুষ আমি আব্দুল উজ্জা যখন এই জায়গার মধ্যে অপেক্ষা করি, এমন টাইমে রাত্র গভীর হয়ে গেছে, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি গভীর রজনীতে যখন নবীর উম্মতের জন্য মায়া লাগতো, নবীর উম্মতের জন্য কলিজাটা কাঁদতো, আমার নবীজির ঘর মুবারকে আমার নবী থাকতেন না, আমার নবীজি ঘর মুবারক চাইরা আমার নবীজি চইলা যাইতেন ওই খেজুরের বাগানে। ওই জায়গায় যাই উম্মতের জন্য কাঁদতেন। নবী
রাহমাতুল লিল আলামিন হইবেন উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন ইয়া রাব্বি হাবলি উম্মতি কাঁদবেন দয়াল নবীজি এখনো কান্দেন মদিনা হায়রে মুমিন ভাই নবী সারা আপন কেহ যে বউয়ের লগে যেই খাটে রাত্রবেলা আপনার সারা জীবন কাটাইছেন মারা যাওয়ার পরে বউরে যদি কয় আমার লাশটা একটু পাহারা দাও না যে ফুটারে নিজের রক্ত হানি করেন না টাকা খাওয়াইছেন আব্বা ভাড়া দাও না সুন্নিরা নবী নবী করে না কেন আর নবী তো এখনো পর্যন্ত কাম করছে কি কথা বল না কেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ বলদি আল্লাহর কাছে দিব না আমি কেউ লোক বকা বই করি না তারা মন ছিল আমার কথা মানবো কি কোন আপনারা ঠিক আছে না সব হুজুরে বহে পরে ওরা কইব তুমি খালি বহে আমি একটু ভালো করে বুঝাই আমার কাছে আগে এটা তো খাতাম আল্লাহু আলা কুলুবি আল্লাহ তো এর অন্তর মোহর মাইরে দিছে কি কথা না কেন সুন্নিরা কেন নবী নবী করে কারণ নবী উম্মত উম্মত করে ঠিক পর্দার অন্তরালের মা নবী নবী করবেন আমার বাবারা নবী নবী করবেন ইয়া নবী সালাম আলাইকা সালাম দিবেন গুনাহ বলে সব স্বামীরা ধরে দিবেন আমি একটা ইরাদা করছি আমার মনের ভিতরে আল্লাহ এই সারা পৃথিবীর যত মানুষ কিয়াম করে মিলাদ করে তারা মানছে বেদাতি কয় আল্লাহ তারা মিলাদ কিয়াম করে নবীরে ভালোবাসিয়া ও আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষ মিলাদ কিয়াম করে যে বেদাত করে এই বেদাতের গুনাহটি তুমি আমারে দিয়া আমার একা জাহান্নামে দিও নবীর একটা উম্মতেরও জাহান্নামে দিও না সবাই কষ্টটা আমি স্বামীরা ধরে দিও আমার নবীর উম্মতেরা নবী নবী কইয়া যদি জাহান্নামে যায় আমি স্বামীরা এটা সহ্য করতে পারতাম না আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমি গুনাহগার রে গুনাহ সবগুলা দিয়া আমার জাহান্নামে রাখো আর বাকি উম্মত দিবে আপনি আল্লাহ মায়া কইরা জান্নাতের ভিতরে দিয়েন মিল্লাতে রাসূলুল্লাহ বলে যখন কবরে রাখবো নবী কবরে আইব কথা কন্যা করে ওই নবী মরা গেছে পড়া গেছে মাটির লগে মিশা গেছে নবী ফচ্চা গেছে গা না 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 মিশকাতুল মাসাবির 121 নম্বর পৃষ্ঠার আল্লাহর নবীর হাদিস হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহু হাইয়ুন ওয়া ইউরযাকুন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ কয় যত নবীরা কবরে আছে এরা এদের কবরের মধ্যে জিন্দা জিন্দা কারণ আমার আল্লাহ তাআলা মাটির নবীদের দেহ খাওয়া হারাম কইরা দিছে একদম জিন্দা নবী শুয়া আছে গো মদিনা শহরে নবী গো আর কি দেখা হবে জীবনে নবী গো আর কি দেখা হবে জীবনে আমি যেই ওয়াজ করতেছিলাম নবীজি বেলাল মসজিদের পাশে খেজুরের বাগানে কান্নাকাটি করতেন কার জন্য ওই দিন রাত্রবেলা আমার নবীজির তো স্ত্রী 11 জন ছিলেন কয়জন ছিলেন আমার নবীজি কোন স্ত্রীর সাথে বেইনসাফ করেন নাই কি করেন নাই বেইনসাফ করেন নাই
নবীজি প্রত্যেক স্ত্রীকে সময় দিতেন। ওই দিন রাত্রবেলা আমার নবীজি সময় দিতে গেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ে। আমার নবীজি গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে নবীজি বিছানা ত্যাগ করে উঠে গেলেন। আম্মা জান আয়েশা কয়, আমার নবীজি যেই দিন আমি আয়েশার ঘরে আসতেন আমি ঘুমাইতাম না, কারণ রহমতের নবীর কলিজায় কোনো আঘাত যায়। এ মা, তোমার স্বামী তোমার কাছে সব সময় থাকে বিদায় তুমি তোমার স্বামীরে ঝাড়ি দিয়ে কথা বলো, একটু থেকে একটু হইলে অন্যদিকে মুখ ফিরে আসিয়া থাকো, একটু থেকে একটু হইলে মাঝখানে কোল বালিশ চলে আসে না গো মা। মনে রাখবা আল্লাহর নবী বলেন, কোন নারীর প্রতি যদি তার স্বামী রাগ থাকে তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত ওই মহিলার লানত দেয়। দিনের বেলা হাজার ঝগড়া যদি হয়, মনে রাখবা রাত্রবেলা নবী কয় যেন স্বামী স্ত্রীর বালিশ হয় একটা, কিন্তু অন্যদিন বাচ্চা এক সাইডে ঘুমাইতো, জামাই বউ একসাথে ঘুমাইতো, যেদিন ঝগড়া হয় বাচ্চা মাঝখানে। কষ্টের সামনে হবিগঞ্জ সদরের এলাকাতে ওয়াজিল করছি। কালকে আমার ওই মাহফিল কমিটি সালাম ভাই লাগে দেখো হুজুর সবাই বেড়ায় পছন্দই করছে ওয়াজ, কিন্তু ভিডিওতে কইছে কি হুজুর নাম চান্দার করতে গেছে গা। আমি কইলাম প্রত্যেকবার তো বেড়াইতে করে ওয়াজ যায়, বেড়াইতে নামাজ পড়ে না, রোজা রায় না, এটা করে না, এটা করে না, ভিডিওতে যদি বেড়াইতে ঘুরতে হত্যা করে এটা তো কোনো দরকার ঠিক ঠিক আছে না? আবার আপনাদের ঠিক কর, আপনারা যে সারাদিন কাম করে হঠাৎ করে একটা থেকে একটা করতে একটু দেরি হয়ে গেল, আমি যদি ভুল করে ফিরতে রেখেছেন এটা বিচার করবো কে? নবী কইছে তোমরা তোমাদের স্ত্রীদের মুখের ভিতর মারা কানে গেল ধরতো না মারা, কি কথা বল না কেন? নবী বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের মুখের ভিতরে আহার করো না, প্রহার করো না। নবীজি কেন? এই স্ত্রী হলো তোমার কাছে অল্প কিছু দিনের মেহমান, আমি আবার এই মেহমানটা আমার কাছে ফিরে আনবো। আপনি তো মুখ মারানি শিখে আপনার ধরে গালি দেন। আল্লাহ নবী তো তোমরা তোমাদের স্ত্রীদেরকে তার মা বাবার নাম ধরে গালি দিও না। নবীজি কেন? নবী আমি মহিলাদের বাবা, আপনি ধরে মারে গালি দেন, বাপরে গালি দেন, গালি দিয়ে ঘরে কারো ঘরে রসুলের উপরে ঘরে আর গালি দিবেন মিডিয়াতে। আপনার জামাইকে আপনার গালি দেয়, আপনার তো খাচ্ছ আছে, মানে আপনার খাচ্ছ কেমন বালা এটা কথা কেনা দেন। মহিলাদেরকে পানির সাথে তুলনা দিছে, কার সাথে? রাসূলুল্লাহ মহিলাদেরকে কেন পানির সাথে তুলনা দিলেন? নবী বলতেছে এই পানি যেই পাত্রে রাখে পাত্র মহিলারা যেন এমন হয় যেই পাত্রে রাখে পাত্র যেন থাকে। নবীজি কেন বলে? স্বামী দিয়ে একটা কথা বলতেই পারে, কথা কেন ওদের কোনো লাইক দেয় নাকি জায়গা বলো না হলে বিয়ে আমরা তো বেশি আছে মিডিয়া বিরিয়ানি ওগো মা বোনদের কাছে আমার আবদার, স্বামীর সাথে যতটুকু ঝগড়া হোক না কেন রাত্রবেলা বিছানা আলাদা করা যাবে না। হুজুর কেন এই কথা বললেন? নবী আমার বলে দুইজন স্বামী স্ত্রীর বিছানার বালিশ হবে একটা। নবীজি কেন? আমার নবী বলতেছেন উম্মত স্বামী স্ত্রী রাত্রবেলা শোয়ার সময় তারা একজন আর একজনের সাথে যত লাইগা লাইগা থাকবে, পৃথিবীর যতটুকু খালি জায়গা ফাঁকা জায়গা তাদের লাগার মাঝখানের পরবর্তী জায়গায় থাকবে। আমার আল্লাহ তাআলা পুরাটা খালি জায়গা আল্লাহ রহমত দিয়া ভরপুর করে দেয়। বুড়ো হয়ে গেছে এমন করছে যৌবন শেষ, এর লেগে বোর লেগে খায় না, বেরিয়ে করে খায় এক করে থাকবে, মুহাব্বত তৈরি হবে। কি আল্লাহর নবী কয় এ পুরুষেরা, এ নারীরা, জান্নাত তো তোমরা দেখো নাই, দেখবা কিনা এটা তোমরাই জানো, কিন্তু মনে রাখবা একজন নারী এবং একজন পুরুষকে
আমার আল্লাহ তাআলা জান্নাতের মজা জান্নাতের স্বাদ তাদের বিবাহের পরে দিয়ে দিচ্ছে। ওই কুত্তা নিয়ে দর্শক তোরা তোরা একটা কামড় দিল কুত্তার আরেকটা মারে দিবি কামড়। কুত্তা তোমরা কামড় দিলে তোমরা উল্টে একটা কামড় দিয়ে দিবা। তাড়াতাড়ি তাড়াতাড়ি আইতেছে বিরিয়ানি খাবো না তোরা নাই রে। কবুল করো জোরে কোন আমি আমি গেলে পরে ও আমাকে চাহারা যেতে নিচে তুলে দিছে ঠিক আছে মা ভালো আছে এটাই সম্মান। এটা কি আল্লাহ কবুল করো আমিন করো। তোমাদের একটা দল বেড়া একটা জিকির করে আইছে আমি জিকির আমার ওয়াজ না করলে পরে কোনো কালকে জিকির যাত্রা করে দেখি জিকির আমার ফলো হইব কি করেন আপনারা ইনশাল্লাহ আসেন তো ইনশাল্লাহ। আমি আমার বাড়ির জল লাগবো বহুত দূর থেকে এসেছি কাছে থেকে এসেছি বহুত দূর থেকে এসেছি। সামনে আগে আগে বো আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন। তাহলে মহিলারা মনে রাখবেন স্বামীর সাথে যত ঝগড়া হোক না কেন রাত্রবেলা বালিশ কয়টা জোরে কন্যা কয়টা। কোন মহিলা যদি স্বামীর সাথে ঝগড়া কইরা তার স্বামী তাকে ফিজিক্যাল রিলেশনের জন্য মানে সাময়িক মেলামেশা করার জন্য কোন স্বামী তার স্ত্রীকে ডাক দিল, ওই স্ত্রী যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, আল্লাহর নবী বলতেছেন উম্মত আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত্র ওই মহিলার লানত দেয় গজব দেয়। এ মা যত কিছু করেন না কেন স্বামীর সাথে রাত্রবেলা রাগান্বিত থাকা যাবে না। নবী বলতেছেন যদি কোন মহিলা চুলার মধ্যে গরম ভাত রান্না করতেছে, ভাত উতরে পড়া যাইতেছে, এমন টাইমে তার স্বামী তারে ডাক দিল, এ মহিলা নবী বলতেছে ভাত যদি উতরে পড়া নষ্ট হয়ে যায় ওই মহিলার জন্য তার স্বামীর তাকে সাড়া দেওয়া আগে আবশ্যক। এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, তাকে দেখো মা আয়েশা কি বলতেছে। মা আয়েশা বলতেছে নবীদের পাকে স্ত্রীদেরকে সময় দিয়া নবী যেই দিন আমি আয়েশার ঘরে আসতো ওই দিন আমি আমার নবীজি ঘরে আসলে আমি ঘুমাইতাম না। ও মা রাত্রবেলা তোমার স্বামী বাজার থেকে আসে কাজকর্ম সাইরা আসে, তুমি জামাইরে একটু গরম পানিটা ঠিক মতো কইরা দাও না, জামাইকে দিনটা তো কষ্ট করে স্বামীর পা গুলাতে একটু টিপে দাও না, মাগো মাথাটার মধ্যে তো একটু হাত বুলিয়ে দাও না। এর জন্য তো তোমার ঘরে শান্তি নাই, তোমার জামাই তোমার কথা শুনতেই পারে না, তোমার জামাইয়ের কাছে তোমার পালা কত বিষের মতো লাগে। মাগো এই কর্মগুলো একটু অ্যাপ্লাই করে দেখবা, দেখবা কত শান্তি তোমার ঘরের মধ্যে। তুমি তো তোমার ঘরের মধ্যে তোমার স্বামী ঘুমানোর আগে নাক টাইনা ঘুমাও, জামাই রাত্রবেলা বাড়িতে আইলে নিজের ভাত নিজে বাইরে খাওয়া লাগে না গো মা, এমন কর্ম করবা না। যত কিছু করো না কেন স্বামী বাড়িতে আসার আগে একটু পরিপাটি করে থাকবা। তোমার স্বামী বাড়িতে এসে দেখে সারাদিন যে মাছ করছো, চুলার ভিতরে রান্না করছো, করতে চাই না রাস্তায় বাজারে অথবা কোনো জায়গায় দেওয়া। নবীকে উম্মতের মহিলার দলেরা একটা মহিলা তো তখন সাজবে যখন তার স্বামী ঘরে থাকবে, তার স্বামীকে দেখায় দেখায় মহিলা সুন্দর করে সাজবে, মুখে লিপস্টিক লাগাইবা, জামাইয়ের সামনে একটা টিপ লাগাই দেখবা, মাঝে মাঝে একটা টিপের জায়গায় দুইটা লাগাইবা, জামাই যেন তোমার দিকে তাকে একটা মুচকি হাসি দেয়। কি হাসি দিলেন কেন? জামাই তো নিজে তো টিপ দিয়ে দুইটা লাগাইছ, মানে এটা আপনি দুইটা লাগাইছেন না লাগাইবেন একটা, ওই জামাই যেন দেখতে খুশি হয়ে একটু হাসি দেয়। আল্লাহ নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে কোন স্ত্রীর প্রতি খুশি হইয়া কোন স্বামী যদি একটা হাসি দেয়, ওই স্বামী হাসি দেওয়ার পরে ওই স্বামীর যতগুলা দাঁত দেখা যায় ওই দাঁতগুলা দিয়া রহমতের ফেরেশতারা রহমতের পানি বক্ষণ করে। জোরে কোন সুবহান। বহুত মহিলার অত্যাচার বেড়ায় কান্দে, বহুত বেড়াইতের অত্যাচারে বহুত মেয়ে কান্দে, অনেক অশান্তি।
কষ্ট গেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা তোমার সাথে সুন্দর আচরণ করবো কেমনে? তুমি ঘরে যখন আসো সিগারেট খায় মুখের ভিতরে দুর্গন্ধ বানিয়ে ঘরে যাও কথা কেনা সিগারেট যেগুলা খায় গুলা মুখের ভিতরে যে দুর্গন্ধ মাঝে মাঝে আমি মনে করি গুয়ের গন্ধের সাথে বড় ভালা তোমার বলছে তোমার বাদ মাইরা দেয় তোমার তো কপাল বালা বেরিয়ে সিগারেটের এমন দুর্গন্ধ পাওয়ার কারণে খাট থেকে লাঠি দিয়ে ফালাইবে না তোমার সৌভাগ্য ঠিক আছে ঠিক কিনা আমার মুসলমান ইমানদারের দল তুমি যেমন দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে তোমার স্ত্রীর কাছে যাও মনে রাখবা তখন তোমার স্ত্রীরা তোমার ভাল লাগে না তোমার ছোট ভাইরে ভাল লাগে কিছু আনবো কথা কেন এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো একজন স্বামী স্ত্রী যত সুন্দর করে চলার প্রয়োজন তত সুন্দর করে চলাফেরা করার চিন্তা করবেন। মা আয়েশা বলেন আমার ঘরের মধ্যে যেদিন আমার নবী আসতো আমি আয়েশা ওই দিন ঘুমাইতাম না। ওই দিন রাত্রবেলা আমি দেখলাম যখন রাত্র গভীর তাহাজ্জুদের সময় আমার নবীজি আমি আয়েশার বিছানা ত্যাগ করছি। আমার নবীজি বিছানা থেকে ওঠার সাথে সাথে নবীজি যখন ঘরের দরজাটা খুললেন আমি দাঁড়িয়ে গেলাম। আমার নবী পেছনের দিয়ে তাকায় কয় আয়েশা চিন্তা করবা না আমি নবী তোমার প্রতি বেইনসাফ করব না। তোমার ঘর থেকে আমি নবী অন্য কোন স্ত্রীর ঘরে যাব না। আম্মা জান আয়েশা কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এখন কোথায় চলে যান? আপনি নবী গভীর রজনীতে কোথায় চলে যান? নবী আমার চোখের পানিগুলো চাইরা দিয়া দিয়া কান্না ডাক দিয়ে কয় আয়েশা রে আমি নবীজি যখন আমার উম্মতের কথা মনে হয়ে যায় আমি নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পাশে খেজুরের বাগানের মধ্যে যাইয়া যাইয়া আমার উম্মতের জন্য কান্দি। তুমি আয়েশা কি জানো না? আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যেতে পারেন আমার কোনো দাবি নাই। আমার নবীজি আম্মা জান আয়েশার হুজরা মোবারক থেকে বের হইয়া আমার নবী হাঁটতে 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 হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের পাশের ওই খেজুরের বাগানের সামনে গেছে। নবী আমার নবীজি ওই জায়গায় ইবাদত করার জন্য কান্না করার জন্য নবীজি নামাজের মুসল্লাটা বিছায়া আমার নবী নামাজের নিয়ত বাঁধবে এমন টাইমে আমার নবী শুনতেছে গুনগুন গুনগুন করে কান্না করার আওয়াজ শোনা যায়। নবী আমার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে গো এত গভীর রজনীতে কান্না করো? পর্দার আড়াল থেকে আওয়াজ আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো আপনার আব্দুল্লাহ যারা আপনি সকালবেলা কালেমা পড়াইছেন। এ নবীজি ও মায়ের নবী আমি আব্দুল্লাহ আমার পিতা মাতা আপনার কদমে কোরবান হোক। নবীকে আব্দুল্লাহ রে আয় আয় আমি নবীর সামনে হাই। আমার নবী ডাক দিয়া কয় তার যখন আমার সামনে আসতে বললাম তার কান্নার আওয়াজটা আরো বেড়ে গেছে। কিরে আব্দুল্লাহ এমন করে কেন কান্দো? আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যাওয়ার পর
আমার আব্বা জান, আমি ইসলাম কবুলের খবর যখন শুনছে আমার গায়ে জামা কাপড় গুলা পর্যন্ত নিয়ে গেছে। নবী গো, আমি উলঙ্গ অবস্থা আপনি নবীর সামনে কেমনে আসবো? আমার মা ছোট্ট একটা কাপড় আমার দিছে, আমি এটা দিয়ে ঢাকনা দিয়ে আসছি গো নবী, কিন্তু এই ছোট কাপড় দিয়া আমি আপনার সামনে দাঁড়াইতে পারবো না, আমার লজ্জা লাগে। আমার নবীজির শরীর মুবারকের শীতের বেলা নবীজির চাদর মুবারক নবী পিঠ থেকে খুইলা আব্দুল্লাহরে দিয়া দিছে, নে গায়ে লাগা। আব্দুল উজ্জা নিচের অংশটা ঢাকনা দিছে, এ আব্দুল্লাহ সামনে আয়। ইয়া রাসূলুল্লাহ, আমার এক অংশ না ঢাকনা দিছি গো নবী। ও মায়ের নবী, আপনার সামনে আমি আসতাম গো। নবী কায়রে আব্দুল্লাহ, আমার চাদর মুবারকটা সুন্দর করে গায়ে জড়ায় আমার সামনে আয়। আব্দুল্লাহকে আমি আমার নবীর সামনে আসলাম। আমি আমার নবীর সামনে আসার পর আমার নবীকে, আব্দুল্লাহ তোমার মা যেহেতু তোমার জায়গা দেয় নাই, যাও মসজিদ নববীতে চইলা যাও, আমি নবী সাহাবায়ে কেরামের সাথে তুমি তোমার সময় কাটাও। আব্দুল্লাহ কয়, নবীর কথা শুই না আমি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। এমন টাইমে সাহাবায়ে কেরাম কয়, কি রে এত গভীর রজনীতে আমার নবী তো মদিনা শরীফে আসেন না, কে রে মদিনা শরীফে কে আগমন করছো? কয়, আমি আব্দুল্লাহ। বলে নব মুসলিম নি? বলে হ্যাঁ। কি রে তোমার শরীর থেকে দি রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারকের ঘ্রাণ আসতেছে, কারণ রহমতে আলমে নবী বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায়। বাবা শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন যাহার পাগল চন্দ্র সূর্য রাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী সাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক। জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমানের দলেরা, ও পূর্ব পুরাতন সাগা এলাকার বাবারা বন্ধুরা, আমার শরীর মুবারকের মধ্যে যেই চাদর মুবারকটা দেখতে পাও, এটা আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীর চাদর মুবারক। বলে কি রে এতদিন পর্যন্ত নবীর পাগল হইয়া আমার নবীর পেছনে পেছনে থাকি, আমার নবী আমারে কোনো কিছু দেয় না। আব্দুল্লাহ রে ইসলাম মাত্র কবুল করলা, আমার নবী তোমার চাদর দিয়া দিছে। এবার আব্দুল্লাহ কয়, আমার নবী খুশি হইয়া দিছে, এটা আমি কবুল করলাম। ও আমার সাগর বাবারা বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এবার হযরতে আব্দুল্লাহ যখন ওই চাদরটা পাইলেন, কিছুক্ষণ পরে মদিনা শরীফের মসজিদে নববীতে ফজরের নামাজের আযান হয়ে গেছে। আমার নবীজি মসজিদে নববীতে আগমন করছে। নামাজটা পড়ার সাথে সাথে আমার নবী কয়, আসুনি কোন সাহাবায়ে কেরাম। আমি নবী ডাক দিলাম, যুদ্ধের ময়দানে যাইবা, তাবুকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে যাইবা। সকল সাহাবায়ে কেরাম কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো
আপনি বলছেন আমরা যাব না, এমন হইতে পারে না গো নবী। আপনি নবীর কথা মাইনা আমরা যুদ্ধে যাইতে প্রস্তুত। আমার নবী কয় সাহাবায়ে কেরাম চলো আমার সঙ্গে। এমন টাইমে আমার নবীজির সামনে দাঁড়ায় গেছে ওই নবীজির প্রথম সাহাবী হযরতে আব্দুল্লাহ। ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সামনে আমি দাঁড়ায় গেলাম গো নবীজি। এরে আব্দুল্লাহ তুমি কেন আমার সামনে দাঁড়াইলা? নবী গো ইসলাম এই দিন কবুল করছি, আমি আমার জান ইজ্জত আপনার কদমে বিলিয়ে দিছি। ও নবী তারা যুদ্ধে যাইব, যুদ্ধে যায় তারা শহীদ হয়, তারা তো শহীদের মর্যাদা পায়। ও নবী আমি আব্দুল্লাহ আপনার সঙ্গে যুদ্ধে যাইতে চাই। আয় রে আয় 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 আয়, আমি নবীর সাথে যেহেতু যুদ্ধে যাইবা আমার সাথে চলো। আমার নবী কয় আব্দুল্লাহ আমি নবী তো যুদ্ধে যাইতাম না, কাল লগে যাইবা। নবী গো যুদ্ধে যেহেতু যাইবেন না, আপনি নবী আমার একটা কথা আমার সাথে রাজা করেন না, আমি যদি যুদ্ধে যাই মারা যায় আপনি নবী আমার জানাজা পড়াইবেন। নবী কয় কবুল করলাম। ও মায়ার নবী আমি যদি যুদ্ধের মধ্যে মারা যাই আমার শরীরে আপনার যে চাদর মুবারক দেখা যায় ওই চাদরটা এবং আপনি নবীর একটা জুব্বা মুবারক আমারে পরায়া আমার জানাজার নামাজটা আপনি পড়াইবেন। নবী কয় কবুল করলাম। আমার নবী কয় দাঁড়ে আব্দুল্লাহ যা। হযরত আব্দুল্লাহ যুদ্ধে গেছে। নবীজি ডাক দিয়া কয় তুমি যেহেতু বলছো আমি দয়ার নবীজির পাঞ্জাবি মুবারক জুব্বা মুবারক পরবা, নবীজির শরীর মুবারক থেকে নবীর জুব্বা মুবারক কইনা আব্দুল্লাহরে পরে দিছে, যা এটা তোর যুদ্ধের লেবাস। আব্দুল্লাহ লেবাস লাগায় যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করবে। আল্লাহ কি কুদরতের খেলা, ওই জায়গার মধ্যে হযরত আব্দুল্লাহর ইন্তেকাল শহীদ হয়ে গেছে। তারা আনা হইল মদিনায়, হযরত আব্দুল্লাহর কাফন দিবে। কিন্তু আব্দুল্লাহ বলছিল নবীজি আপনি নবী আমার জানাজা পড়াইবেন, আমার কাফন পরাইবেন, আমার কবরের মধ্যে। সাহাবায়ে কেরাম তাকে দেখে আমার নবী নিজে আব্দুল্লাহর গোসল দেয়। আমার নবী রহমতের নবীজি যুদ্ধে আহত পুরান জামাটা দিয়ে আব্দুল্লাহর কাফন পরায় দিছে। সব সাহাবী কয় নবীজির একটা চাদর ও তার গায়ের মধ্যে, নবীজির একটা জুব্বা তার গায়ের মধ্যে, যারা এখন থেকে তার নাম আর আব্দুল্লাহ না, তার নাম সাহাবায়ে কেরাম রাখছে আব্দুল্লাহ জুল জুব্বা। তাই দুই জুব্বার মালিক, কয় জুব্বার মালিক? কথা কয় না, কয় জুব্বার মালিক? নবীর দুই জুব্বা পাইয়া আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম উপাধি দিছে আব্দুল্লাহ জুল জুব্বা। তাই মানে দুই জুব্বার মালিক আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ যখন ইন্তেকাল করার পরে শাহাদাত বরণ করার পরে আমার নবী জানাজাটা পড়াইছে। জানাজাটা পড়ায়া আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী নিজে হযরত আব্দুল্লাহর কবরে নামছে। আমি জানতে চাই যে কবরে নবীর কদম লাগছে ওই কবরে মুনকার নকির আইব কেমনে বেড়া? না না না, ওই কবরে নবী আইব, এটা সুন্নিদের বিশ্বাস, সুন্নিদের আকীদা। আর আমরার কবরে নবী আইব আমরা উম্মতের করায় নিয়ে জান্নাতি বানানোর লাগা। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে আমার নবী হযরত আব্দুল্লাহর দাফন কইরা আমার নবীজি যখন কবরের মধ্যে থেকে উঠে আসলেন, নবীজি যখন কবরের মধ্যে মাটি গুলা দিলেন, দেওয়ার পরে সাহাবায়ে কেরাম কয় এই কবরের মানুষ কত ভাগ্যবান, আমার নবীজির শরীর মুবারকের স্পর্শ পাইছে। এই কবরের মানুষ কত ভাগ্যবান, আমার নবীজির শরীর মুবারকের টাচ পাইছে, আমার নবীজির শরীরের কাপড় মুবারক দিয়ে তার কাফন হইছে। সবাই ভাগ্যবান কয়, ভাগ্যবান কয়। আর আমার নবী কয় কারণ তোমরা শুইনা রাখো, শুইনা রাখো। আমার কলিজার টুকরা আব্দুল্লাহ জুজুব্বা তাই যে কবরে গেছে, আমি দেখতে পাইলাম এই কবরের মধ্যে রহমতের ফেরেশতারা আমার আব্দুল্লাহরে গ্রহণ করার জন্য দাঁড়িয়ে রয়েছে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। ও গো দয়ার নবীজি আপনাকে ভালোবাসি, ও গো দয়ার নবীজি আপনাকে ভালোবাসি। একবার দেখা দাও নবীজি বলেন, একবার নবীজি দেখিব নয়ন ভরে, হৃদয় উজাড় করে দেখি
ও গো মায়ার নবীজি বলেন হৃদয় উজাড় করে দেখি ও গো মায়ার নবী মুসলমান ও আমার সাগায়ার বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা আব্দুল্লাহ যখন আমার নবীজি কাফন পরে দাফন করে দিছে সাহাবায়ে কেরাম যার যেমন বাড়িতে চলে গেছে এমন টাইমে আমার নবীজির মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বয়স 200 বছরের চাইতে বেশি ছিল 200 বছর আমরা হায়াত পাননি 200 বছর সালমান ফারসির বয়স 200 বছরের চাইতে বেশি ছিল যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি আমার নবীজির জন্য আমার সব খেজুরের বাগান নবীরে হাওলা করে দিছি সুবহানাল্লাহ আর জোরে কই না কেন সুবহানাল্লাহ